যে জাতিটা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, কোনো একটা মানুষ না হলে, কোনো একটা মানুষের হৃদয়ের মধ্যে অন্তর বলে কোনো কিছু থাকলে, আর সে যদি অন্তরে ঈমানের দাবিদার হয়, তাহলে এইগুলি দৃশ্য দেখার পরে কোনো ঈমানদারের চুপ করে থাকার মতো মনের অবস্থা থাকবে না। আমি আজকে আপনাদের কাছে বেসিক যে কথা বলবো 5টি পয়েন্টে, এর একটি হচ্ছে এই ইহুদিরা, এদের মুসলমানদের প্রতি ভয়ের কারণ কি। 2 নম্বরে, পৃথিবীর সব জাতির জন্য হেদায়েতের দোয়া করলেও কেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের হেদায়েতের দুয়ার বন্ধ করে দিয়েছেন। 3 নম্বরে, জমিনে যত ফিতনা, এই ফিতনাগুলোর সূচনা হয় কোথায় থেকে। চতুর্থত, এই যে যুদ্ধ, এই যে সন্ত্রাস, এই যে বর্বরতা, এই বর্বরতায় জিতবে কে। 5ম বিষয় যেটি, সেটি হচ্ছে এই রকম পরিস্থিতিতে একজন মুসলমান হিসাবে বাংলাদেশের মতো জায়গায় থেকে আমাদের করণীয় কি। এই 5টি বিষয় আমার ভাঙা গলায় যতটুক পারি আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে শপথ নিতে হবে, নিজেরা যতটুকু আবেগী এবং জানি, কিন্তু আমার সন্তান বাইতুল মুকাদ্দাস চিনে কিনা, তার শত্রু মিত্র চিনে কিনা, অথবা নিজেকে ঈমানের রাস্তায় রেখেছে কিনা, এটি নিজেদের সন্তান উত্তর প্রজন্মের কাছে আমাদের জানিয়ে দেওয়া দায়িত্ব। আবেগী মুসলমান, বাংলাদেশ হারলেও বিরাট কোহলির সেঞ্চুরি হোক, এই স্ট্যাটাস দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের কথা ভাবতে ভাবতে রাত্রে শুয়ে ফজরের নামাজ না পড়ে ফজরের পরে বাইতুল মুকাদ্দাস নিয়ে দেওয়া স্ট্যাটাসে কয়টা লাইক পড়লো, এইটা দেখে যেই শ্রেণী, এই শ্রেণীর দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলামের কোনো উপকার হবে না। ইসলামের উপকার করতে চাইলে আগে নিজেকে মুসলমান বানাতে হবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, ইহুদিবাদ, এই মুসলিম ভীতি ইহুদিদের মধ্যে আসলো কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ একটা বার্তা দিয়েছেন সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, আল্লাহর থেকেও বেশি মুসলমানদের বিষয়ে তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। এখানে নাউজুবিল্লাহ বলা যাবে, আলহামদুলিল্লাহ বলা যাবে। নাউজুবিল্লাহ কিভাবে? আল্লাহর থেকে ভয় কারো অন্তরের মধ্যে বেশি হতে পারে না, কেননা ভয়ের স্রষ্টাও আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? আলহামদুলিল্লাহ কিভাবে? আল্লাহ বুঝাচ্ছেন, ওরা মনে করে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, মুসলমানরা সাহসিকতা দিয়ে আমাদেরকে পরাজিত করে ফেলে, কিন্তু তারা জানে না মুসলমানদের জয় পরাজয় আল্লাহই দেয়। এই জন্য তারা আল্লাহর থেকে বেশি মুসলমানদের প্রতি ভয়ে তারা নিজেদের অন্তরের মধ্যে এটা ঢুকায় ফেলছে। আল্লাহ বলছেন, বৈকুবের দল, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। আমি আল্লাহ বললাম এইটার কারণ এরা এমন এক জাতি যাদের বোধের জায়গাটা শূন্য করে দেওয়া হয়েছে। বোধ নাই, লা ইয়াফকাহুন, তাদের মধ্যে বোধের জায়গা নাই। যদি বোধ থাকতো তাহলে বুঝতো যেই মুসলমানরা মাইনরিটি, যেই মুসলমানদের হাতে কিছুই নাই, যেই মুসলমানরা নিজেদের পানি পায় না, খাদ্য পায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিচ্ছু ছাড়াই মক্কা থেকে মদিনায় হিজরত করায় দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে ছোট্ট একটু ভূখণ্ডের মধ্যে আটকায় রাখা হয়েছে। শায়েখ ইয়াসিন রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমি তো আগে জানতাম গাজা অবরুদ্ধ, আরব বিশ্বমুক্ত, কিন্তু আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে গেছে। পুরা আরব বিশ্ব আজকে কারারুদ্ধ। একমাত্র পৃথিবীতে মুক্ত জায়গা যেখানে ইহুদিবাদের আধিপত্য মানা হয় না, সেটাই হচ্ছে গাজা, ঠিক কি না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানা আও মিন ওয়ারাই জুদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, লা ইউকাতিলুনাকুম জামিআন, কখনো তারা তোমাদের বিপক্ষে সর্বগ্রাসী যুদ্ধে আসবে না, ইল্লা আসবে ফি কুরাম মুহাসসানা, এমন একটা নিরাপদ জনপদে থাকবে, অথবা আও মিন ওয়ারাই জুদুর, অথবা তারা কোনো একটা দুর্গের ভিতরে থেকে আসবে। সামনাসামনি লড়াই করার মতো মন মানসিকতা শরীর সাহস যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইহুদিদেরকে আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার। কোথার থেকে যুদ্ধ করবে? নিজেদের জায়গায় থাকবে, দখল করবে, দুর্গ বানাবে, আয়রন ডোম দিয়ে আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু সামনে সাহস থাকলে বরাবর মুখামুখি যুদ্ধ। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এই জাতি জীবনে আপনার সাথে করতে পারবে না, মুসলমানদের সাথে করতে পারবে না। যদি আসে ওদের কপালে কিয়ামত পর্যন্ত 1000 কোটিবার পরাজয় লেখা থাকবে। ঠিক কি না? পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতায়, বিভিন্ন রাষ্ট্রের প্রপাগান্ডায়, তাদের স্বেচ্ছাচারিতায় আজকে তারা মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন বাসুহুম বাইনাহুম শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলার এই যে প্রাচীরের অভ্যন্তরে, এই যে দুর্গে, এর বাহিরে যুদ্ধ কমার, যুদ্ধ আক্রমণ, মুসলমানদেরকে পরাজিত করা, এটা সক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আল্লাহ বলছেন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। মনে রাখবেন সূরা হাসর আয়াত নম্বর কত? বাড়িতে যায় পড়বেন। আল্লাহ বলছেন তাহসাবুহুম জামিআ, তোমরা ভাবো ওরা খুব একীভূত, ওদের নিজেদের মধ্যে ব্যাপক পরিমাণ ইউনিটি। আল্লাহ বলছেন ওয়া কুলুবুহুম শাত্তা, আমি আল্লাহ অন্তরের মালিক তোমাদেরকে প্রকাশ করে দিলাম, তারা শততা বিভক্ত। তাদের এই ইউনিটি বাহ্যিক রূপ, তাদের অন্তরের মধ্যে একজনের প্রতি আরেকজনের কোনো মিল নাই। আল্লাহ বলছেন এই জাতি হচ্ছে ইহুদি। এটা বলার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটু খালি লাগায় দেখো, দৌড়াদৌড়িতে হুঁশ থাকবে না। দৌড়াদৌড়িতে মুসলমানদের ইমাম যুদ্ধের ময়দানে ইমামতি করে, পিছন দিকে ঘোরে না। মুসলমানদের ইমাম 8 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়, ডান হাত ওয়ালে আটকায় দিয়ে নামাজে দাঁড়ায়, পালায় যায় না। মুসলমানদের ইমাম ওই যে আমাদের তালিব ভাইদের ভিন্নভূমিতে সেখানে ইমামতি করে, পিছনে উড়ে চলে যায়, আদার্স নেতারা দৌড় মারে, মুসলমানের ইমাম নামাজ ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের অন্তরের মধ্যে এই রকম আল্লাহ কর্তৃক দেওয়া নিয়ামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কখনো বিভ্রান্ত করবেন না, কখনো পরাজিত করবেন না। আর তাদের ইমাম সাহেব আসমানের উপরে সাইরেনের শব্দ শুনে সংসদ ভেঙে বিদায় হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, ভালো করে আগে নিজেদের অবস্থান জানেন, এরা কারা, এদের ক্ষমতার দৌড় কতটুকু, কোন জায়গা থেকে পাওয়ার খেলায় চলতেছে। আয়রন ডোম কি দিয়ে চলে জানেন? স্যাটেলাইট দিয়ে। কি দিয়ে? আপনার ফোন কি দিয়ে চলে? স্যাটেলাইট দিয়ে চলে। আপনি কল করতেছেন, এখান থেকে সৌদি আরবে ঢুকে যাচ্ছে কেমনে? স্যাটেলাইট। খালি একটু ভেবে দেখেন, স্যাটেলাইটটা যদি শেষ হয়ে যায়, এই আয়রন ডোম কোথায় থাকবে? এই মিসাইল যেগুলো তাক করে রাখছে কোথায় থাকবে? ঘরের থেকে মেরে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে মুসলমান যেই জায়গায় আছে, যে জায়গায় আহত মানুষ আছে, যে জায়গায় হসপিটাল আছে, পৃথিবীর ইতিহাসের চেয়ে বর্বরচিত আক্রমণ হয় নাই, ইচ্ছাকৃত হাসপাতালে পর্যন্ত মেরেছে। এইগুলা ঘরে বসে মারছে ওই স্যাটেলাইট দিয়ে। আল্লাহ বলছেন দিন আসতেছে, স্যাটেলাইট আর কাজ করবে না, আয়রন ডোম কাজ করবে না।
ওই দিন এমন অবস্থা দাঁড়াবে ইসলামের এবং মুসলমানদের, এই ইহুদিদেরকে আল্লাহ এমন শায়েস্তা করা করবেন, হাদিসে নবীজি বলছেন তারা পালাতে শুরু করবে, পালাতে পালাতে গাছের পিছনে যায় আশ্রয় গ্রহণ করবে, গাছ পর্যন্ত সহ্য করবে না। মুসলমান মুজাহিদদেরকে বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, একে হত্যা করো, পৃথিবীর থেকে ইহুদিদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, কিন্তু ইসলামের এই বিজয়ের সাথে আপনি মুমিন হিসেবে থাকতে চাইলে, বিজয়ী হতে চাইলে আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। খালি আবেগ ঘন কথা বললে আমাদের কোনো কাজ হবে না। মুসলমান আজকে যেখানে কষ্ট পায়, আদর্শ কাঠটা লালন করে। ক্ষুদ্র কথা হাজারবার বলি, বলবেন হুজুরের সাথে কিসের সাথে কি রিলেট করছেন, এটাই রিলেটেড। খেয়াল করেন, আপনার ছেলে এখন পর্যন্ত জিন্স যেটা পরাচ্ছেন, এখন পর্যন্ত যেই রকম প্যান্ট শার্ট, যেই রকম কালচার, যেই আদর্শ, আপনি মুসলমানদের জন্য কষ্ট পান। নবীওয়ালা আপনার মুখেও দাঁড়িয়ে নাই, ওই ইহুদির বাচ্চাদের মুখের মধ্যেও দেখবেন দাঁড়িয়ে নাই, ওইগুলার চুলে দিক দিয়ে ঝুলানো। মুসলমানদের কিছু চুল কাটা দেখলে তো ইহুদিদের মতো মনে হয়। নিজের আদর্শে কোনো পরিবর্তন নাই, কিন্তু আমার আবদারে আছে আল্লাহ গাজাকে মুক্ত করে দাও। আল্লাহ আপনার আমার দোয়ার অপেক্ষা করছেন না, বরং যারা গাজাকে মুক্ত করার কথা বলতেছেন, আসমান থেকে যদি লানতের ফেরেশতা আসতো, যারা বলতেছেন ঝাঁকে ঝাঁকে সেই আবাবিল কখন আসবে, এই আবাবিল গাজাবাসীর জন্য দরকার নাই। যারা গাজাকে সহযোগিতা করে নাই, তাদের পক্ষে কথা বলে নাই, নিজেদেরকে ইসলামের দিকে আনে নাই, ইহুদিদেরকে দুশ্মন ভাবে নাই, এই আবাবিল তাদের প্রতি আসা দরকার। গাজাবাসীর রহমত আল্লাহ করবেন, ফিলিস্তিনকে হেফাজত করা আল্লাহর দায়িত্ব। এটা হচ্ছে আমার বাইতুল মুকাদ্দাস, প্রথম কিবলা, এটার জিম্মাদার স্বয়ং আল্লাহ, ঠিক কিনা? চেঞ্জ করলে নিজেদেরকে করতে হবে। দুঃখ আজকে অপেক্ষা করি কখন আমাদের সাহায্য, মাতা নসরুল্লাহ রে। আশপাশের যে কান্ট্রিগুলা বসে আছে, এক রাত্রে শেষ করে দেওয়া সম্ভব। তেল উঠাবো না, ওপেক বিশ্ব তেল, সাজো আজান চালানো, তেল বিক্রি বন্ধ না, উঠাবো না, 7 দিন, 1 সেকেন্ডের মধ্যে সব টাইট হয়ে যাবে। কিন্তু তাদের বিপক্ষে যদি আমরা কথা বলতে চাই না, আমরা তাদের বিপক্ষে জানাতে চাই না, কিন্তু আপনি ভুলকে ভুল না বলে তেলবাজি যদি করতে চান, তাহলে এর থেকে বেশি দুঃখজনক আর কিছু হবে না। আমরা তেলবাজ হতে চাই না, আমাদের সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু বার্তা দিতে চাই। মুসলিম বিশ্বের কোনো দেশ আমাদের শত্রু নয়, কিন্তু তাদের রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তারা একজনও ন্যায়পরায়ণ শাসক নয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা। ভাবো কি হেভি ইউনিটি, বাপরে, সবাই তার পক্ষে আসতেছে, সান্ত্বনা দিতে আসতেছে, আদর করতে আসতেছে। দখলদার, বাড়ির দলিল আমার, আমাকে জোর করে তুলে দিছ, এই জায়গায় বিশ্বের দায়িত্ব ছিল কান ধরে তাকে সরানো, অথচ ওই দখলদারকে, চোরকে সান্ত্বনা দিতে আসছেন। তুমি চুরি করতে গেছিলে, আহা, পায়ের নিচে ফসকা পড়ে গেছে না, ডাকাতি করার সময় তোমার একটা থাপ্পড় দিছিল, গালে দাগ উঠছে, আহারে। যে ডাকাতরে আদর করে, চোররে আদর করে, বাটপাররে আদর করে, মানুষ যে হত্যা করে তাকে আদর করে, বুঝতে হবে ওই বাটপারকে আদর করে যে পৃথিবীর সবচেয়ে বড় বাটপার সে। সহজ কথা। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা তো সেই কওম যাদের আকল নাই। আগেরটাই কি বলছেন আল্লাহ? লা ইয়াফহামুন, বুঝো নাই, আকলও নাই। কথাটা মজার। অনেকে বলে যে ভাই তুই কিছু বুঝিস না কেন? আমার ব্রেন নাই। ওর সাথে আর কোনো কথা নাই। ব্রেন না থাকলে তো আপনি কিছু বুঝতেই পারবেন না। আল্লাহ বলছেন বুঝেও না, ব্রেনও নাই। এইরকম নষ্ট একটা জাতি, তাদের থেকে খারাপ ছাড়া ভালো কিছু আশা করা যায়? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 155 নম্বর আয়াত, ভালো করে পড়া দিচ্ছি এইগুলো আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ ওয়া কাতলিহিমুল আনবিয়া বিগাইরি হাক্কিন ওয়া কাওলিহিম কুলুবুনা গুলফ তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা
ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই জাতি এরকম তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ইহুদিদের হেদায়েত না পাওয়ার কারণ চারটা। কয়টা? হেদায়েত পাবে না এরা। আল্লাহ বলছেন এদের হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে গেছে। ইল্লা কলিলা, একদম মাইনর, ধর্তব্যের মধ্যে চলে না এই রকম। তা আল্লাহ বলছেন তারা হেদায়েত পাবে না। তার কারণ কি? 1 নম্বর অপরাধ, তারা চুক্তি ভঙ্গ করত। কি করত? বুঝে বলেন, কি করত? 2 নম্বর ওয়াদা খেলাফি, একটা চুক্তি আর একটা ওয়াদা, চুক্তিও ভাঙছে, ওয়াদাও খেলাফ করছে। 3 নম্বর আল্লাহর আয়াতের সাথে কুফরি করত। 4 নম্বর অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করছে। যারা আমরা বিরাট করে এখন তাদের বিপক্ষে দোয়া করছি, প্রথম যে 2 কারণে তারা হেদায়েত পায় না নিজেদের জীবনে রিলেট করেন। 1 নম্বর চুক্তি ভঙ্গ করা। আছে কিনা? আছে। কারা করে? ব্যাংকে যাওয়ার পরে সারা দেশের মানুষ টাকা জড়ো করে তাদের কিছু মুনাফার জন্য, আর ওই ব্যাংকে যাওয়ার পরে ভুয়া প্রতিষ্ঠান দেখায় হাজার হাজার কোটি টাকা উত্তোলন করে আর জানায় এইভাবে ঋণগুলা শোধ করে দিব। ঋণ নেওয়ার সময় প্ল্যান করে যায় এই টাকা আর ফেরত দিব না। এরকম চুক্তি ভঙ্গ করা বাংলাদেশে ইহুদি প্রতিষ্ঠান আছে কিনা? আছে, একটাও নেই। এগুলো মুসলমান ইহুদি প্রতিষ্ঠান আছে। ঘুমায় ঘুমায় কথা শোনেন না? নাম বলে দিলে সবগুলার বলে দিতে পারি, 10টা নাম ঠোঁটের মাথায় আছে, বলতে চাচ্ছি না। সবগুলা ইসলাম, হোসেন, আলাওল, রহমান, মুহসিন নামের শেষে লাগানো। আগে সবগুলার কমন আলহাজ, বললেও না বললেও, কিন্তু এগুলো একটাও চুক্তি রক্ষা করে না। যে মুসলমান মুসলমানের সাথেই চুক্তি রক্ষা করে না, ওই মুসলমানের দোয়ায় জীবনে কোনোদিন ইহুদিদের বদদোয়া লাগবে না। 2 নম্বরে ওয়াদা খেলাপ করা। চুক্তি তো চুক্তি, ওয়াদা জেনারেল। একটা ওয়াদাও মুসলমানরা ঠিকঠাক মতো রাখে না। আল্লাহর সাথে ওয়াদা করছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। কি বলছেন আপনি? জানেন কি বলছেন? ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহ তোমাকে যে মানে না, তোমাকে যে সয় না, ইসলামের পক্ষে না, আলেম ওলামার পক্ষে না, জুলুমবাজ যারা মানুষের কল্যাণ করে না, মানুষকে অন্যায় বিচার করে ফাঁসায়, অন্যায়ভাবে হত্যা করে, জেল জুলুম মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে ভয় ভীতি দেখায়, অন্যায় করে ক্ষমতার বাহাদুরি করে, ও নাখলাউ ও নাতরুকু মাইয়াফজুরুকা, যে আল্লাহ তোমার বিরুদ্ধাচরণ করে, তোমাকে মানে না, আমি ঘোষণা দিলাম নামাজের মধ্যে দাঁড়ায়া তার সাথে আমার সম্পর্ক থাকবে না। আজকেই ঘোষণা, প্রত্যেকটা মুসলমানের মিথ্যা ঘোষণা, আল্লাহর সাথে প্রতারণা। ঠিক কিনা? যে আল্লাহ মানে না, আমার সম্পর্ক তার সাথে নেই। আপনার সম্পর্ক কার সাথে? যে আল্লাহ মানে না তার সাথে। ঠিক কিনা? মিলাই দেখেন, উপর থেকে নিচ পর্যন্ত সব আমরা প্রকৃতার্থে ওয়াদা রক্ষা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 4টা ইহুদিদের চরিত্র হেদায়েত ওর কপালে নাই। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ। 1 নম্বর ওয়াদা ভঙ্গ, চুক্তি খেলাপ। আমি বলবো তারা ইসলামের মুসলমানদের সাথে 4টা বড় বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতক জাত। কোন 4টা? নবীজির সাথে 4টা বিশ্বাসঘাতকতা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে বনু কাইনুকা 2য় হিজরি কি জন্য সংগঠিত হয়েছিল? বিশ্বাসঘাতকতায়। 2 নম্বর গাজওয়ায়ে বনু নাজির 4th হিজরি, বিশ্বাসঘাতকতা। গাজওয়ায়ে বনু কুরাইজা 5ম হিজরি, বিশ্বাসঘাতকতা। গাজওয়ায়ে খাইবার, বিশ্বাসঘাতকতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলাম মদিনায় থাকবো, আরে না, ধর্ম মানি আপনার, মদিনায় আক্রমণ করলে কোনোভাবে আমরা এই আক্রমণের সাথে একত্রতা হব না, আপনার সাথে আমরা লড়াই করব। এদিকে এই কথা বলে ওদিকে যায় কাফেরদেরকে বলছে যুদ্ধ করো, সামনে তোমরা, পিছনে আমরা, মধ্যে তারা, শেষ করে ফেলবো। বনি খাইবার, বনু কুরাইজা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 বার বিশ্বাসঘাতকতা করেছে। এদের থেকে বড় বিশ্বাসঘাতক জাতি আর কেউ নাই। আপনি দুনিয়ার সবাইকে বিশ্বাস করতে পারেন, ইহুদিদেরকে বিশ্বাস করার কোনো উপায় নেই, ঠিক কি না? বিশ্বাসঘাতক। আল্লাহ বলছেন 1 নম্বর ওয়াদা খেলাফ, শপথ ভঙ্গ, এরপর ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের সাথে অস্বীকার করেছে। আল্লাহ এমন ভয় দেখাইছেন, পড়ে দেখবেন কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়কে মাথার উপর উঠাইছেন, বলছেন মাথা নিচু করে ভিতর দিয়ে যাবে। যাওয়ার পরে একটা কথা শুধু বললাম, আল্লাহর আয়াত অনুযায়ী চলবে, শনিবারের ব্যাপারে সাবধান থাকবে। খবরদার খবরদার, এই মাস এদেরকে, এই যে শনিবার তোমাদের জন্য যে দায়িত্ব, এই দায়িত্বর থেকে তোমরা কোনো অবহেলা করো না। ওরা এমন চিটারের চিটার, এমন বিশ্বাসঘাতকতার ঘাতকার। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ ওয়া কাতলিহিমুল আম্বিয়া, সুস্পষ্টভাবে নাম সহ 2 জন পয়গম্বরকে তারা হত্যা করছে একদিনে, এটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ বলছেন এই 4 অপরাধে ওয়া কাউলিহিম কুলুবুনা গুলফ, আর তারা বলে এইগুলা করার পরেও আমাদের অন্তর সংরক্ষিত। কিভাবে তোমাদের অন্তর সংরক্ষিত? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, তারা বলে আমাদের অন্তর আমাদের ধর্ম দ্বারা সংরক্ষিত, এমন টাইট যে অন্য কোনো ধর্ম এখানে ঢুকতেই পারবে না, এইরকম কুলুবুনা গুলফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, আল্লাহ বলছেন বরং তোমাদের এই 4 অপরাধের কারণে আল্লাহ তোমাদের অন্তরকে বক্র বানায় দিয়েছেন, তোমাদের অল্প সংখ্যক ছাড়া হেদায়েতের আলো পাবে। এটা বলার উদ্দেশ্য কি? আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দিয়ে দাও না, এই দোয়া আমাদের দ্বারা হবে না। আল্লাহুম্মা দাম্মিরিল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, কোনো হেদায়েত নেই তাদের। এটা হচ্ছে আপনার জানার বিষয়। আমরা মানবিক মানুষ হচ্ছে এখন, আবার মানবিক মানুষ না, আমার শক্তি নাই তো আমি আক্রমণ করতে যাব কেন? এটা তোমার ভালো হয় নাই, আপনাকে বুঝে সুঝে যেতে হবে। যাদেরকে প্রত্যেক দিন নিজের দেশের থেকে চেক পোস্টে এই পার থেকে ওই পার যাওয়ার অজুহাতে লাস্ট 6 মাসে 900 মানুষকে, গাড়ির ড্রাইভারকে হত্যা করে ফেলছে, তো ওইখানে এই 9 মাসের হত্যার বিপক্ষে কথা নাই। আর যখন তারা ফুঁসে উঠছেন, পৃথিবীর উন্মুক্ত জীবন্ত কারাগার বলা হয় ওই স্থানের বাসিন্দাদেরকে, ওদের বেঁচে থাকার না বাঁচার মধ্যে কিচ্ছু যায় আসে না, তখন মুসলমানদের মধ্যে থেকে একদল ভুল ধরার প্রতিযোগিতায় আসছে। ওনারা এখন বিভিন্ন মতামত দিচ্ছেন, থিঙ্কিং দিচ্ছেন যুবকদের কাছে। যারা এইগুলা বলবে 100 হাত দূরে এদের থেকে থাকবেন, বুঝবেন এদের হয় বুঝে ঘাটতি আছে অথবা এরা বিভ্রান্ত করতেছে মানুষকে। এদের থেকে বেঁচে থাকা যুব সমাজের দায়িত্ব, ঠিক কিনা? বারবার বলা হয় যারে তারে দেখে আপনি আগে আগে ইমাম বানায় ফেলেন না, যার তার ফলোয়ার হয়েন না। আল্লাহ কিছু বুঝ দিছে, মাথা খাটান, খাটায় তারপরে অমুকের 2 কথা ভাল লাগে মানে তার সারা জীবনের সব কথা ভাল লাগবে এরকম নয়। আমি সাইফুল্লাহ হাজার হাজার কথা বলি, আমার যে কথা আপনার ভালো লাগে ওইটুকু ভালোবাসা। আমার যে কথা আপনার ইসলামের সাথে রিলেট করে না আমাকে জানান, শুধরাবো। না শুধরালে আমার আশপাশে ভিড়বেন না, বুঝবেন আমি গাফেল হয়ে গেছি। অতএব কাউরে দূর থেকে দেখে 1-2টা কথায় শায়েক বানায় ফেলেন না, ইমাম বানায় ফেলেন না। এই সকল শায়েক, এই সকল ইমাম, এই সকল সেলিব্রিটি সমাজের জন্য এখন ফিতনা। অনেক কঠিন কথা বললাম, কেউ গায়ে নিয়ে ফেলেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যে কুফরি করলো, এদের কুফরিটা কোন লেভেলের ছিল? আল্লাহ বলছেন তারা সবচেয়ে বড় কুফরি করেছিল। ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা। আল্লাহ বলছেন এত সেই জাত যারা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিদর্শন মরিয়মের ব্যাপারে যখন সন্তান কোলে কথা বলে দিল, যেটা আল্লাহর দেওয়া, ওই সময়ও তারা ইচ্ছা করে মরিয়মের প্রতি অভিশাপ দিয়া মিথ্যা বুহতান দিয়েছিল। আল্লাহ বলেন এই জাতি তো সেই জাতি যাদের চোখের সামনে নিয়ামত আসার পরেও এরা অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বড় মুজিজা, তাদের থেকে বড় নিদর্শন অন্য কারো জন্য দেন নাই। আরে মান্না, আরে সালোয়া, আরে পয়গম্বর, আরে কিবলা, দিন দুনিয়ায় যা চাইছে আল্লাহ সব দেখাইছেন। আমরা তো এর কিচ্ছুই পাই নাই, আমরা একটা মুজিজাই পাইছি, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে যে জমিনে যত ফিতনা, এই ফিতনার উৎস কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা আওকাদু নারান লিল হারব আতফাহা আল্লাহ
ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, সূরা মায়েদা 64 নম্বর আয়াত, সূরা মায়েদা 64 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা আওকাদু নারাল লিল হারব, তারা সব সময় দুনিয়াতে যুদ্ধের দামামা জ্বালাতে চাইছে। কি জ্বালাতে চাইছে? আওকাদু, ওই যে ওকুদ, যার মধ্যে আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পর প্রজ্বলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হচ্ছে দুনিয়াতে যুদ্ধ চালাতে চাইছে। আর আল্লাহ কি করছেন? আল্লাহ বলছেন আতফা আল্লাহ, আল্লাহ সবসময় এটা দমায়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দুইটা। একটা, তাদের ষড়যন্ত্র স্থায়ীভাবে কখনো আল্লাহ সফল হতে দেন নাই। আর 2 নম্বর, জ্বলাইছে তারা, কিন্তু মুসলমানদেরকে বিজয় দিয়ে নিভাইয়া দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, তাদের প্রচেষ্টাই থাকে দুনিয়াতে কেমনে ফাসাদ সৃষ্টি করবে। অবাক করা বিষয়, জ্বলায় তারা, আগুন লাগায় তারা, নিভান আল্লাহ। একটু ভাবেন তো, এটার সমকালীন ব্যাখ্যা কি? বাংলাদেশে সেনাবাহিনীর কাছে, গোয়েন্দা বিভাগের কাছে এমন একটা আড়ি পাতার যন্ত্র আছে, যেই যন্ত্রে আপনি হোয়াটসঅ্যাপে আপনার বউয়ের সাথে কি বললেন, আপনি মোবাইলে কার সাথে কথা বললেন, আপনি জিমেইলে আপনার আমেরিকার বন্ধুর কাছে কি মেল পাঠালেন, পাসওয়ার্ড আপনি স্যার আপনার বউ জানে না, কিন্তু যা বার্তা দিছেন ওই আড়ি পাতার যন্ত্র দিয়ে সব বের করে ফেলা যায়। এটা নিয়ে বাংলাদেশ হইচই করছিল না? বলে নাই, বলছে না এরকম আমাদের কিছু নাই, কিন্তু এইটা হইচই করছে। এই আড়ি পাতার যন্ত্র কোথার থেকে না? সেখান থেকে নেওয়া। আমরা নেই নাই, হয়তো আমরা জানি না, আমাদের এত টাকা নাই, পৃথিবীর বহু দেশ নিছে। একটু ভাবেন, যেই রকেট লঞ্চার, এটা সন্ধ্যাবেলা রেডি করে 3 ঘন্টার মধ্যে বানায় ফেলা যায় না। এর ভিতরে বারুদ, এর ভিতরে সিস্টেম, এর ভিতরে ম্যানেজমেন্ট, সব কিছু রেডি করে শনিবার দিন সকালে ঠিক ঠিক টার্গেট করে যখন ছোড়া শুরু হলো, তোমাদের এত প্রযুক্তি, যেই প্রযুক্তিতে বাংলার বউ স্বামী স্ত্রীর কথা অন্যজন জেনে ফেলতেছে, তোমাদের এত বড় ক্ষমতা সক্ষমতা, যেটাতে দুনিয়া তোমরা তোলপাড় করে ফেলতেছ, কিন্তু তোমাদের ওই দিন সকালে এগুলা কাজ করলো না কেন? আল্লাহ বলছেন কুল্লামা আওকাদু নারাল লিল হারব আতফাহা আল্লাহ। আল্লাহ বলছেন তুমি তো আগুন জ্বালাও, কিন্তু আমি আল্লাহ নিভাই। তার মানে তুমি ধরাও আর আমি পরাজিত করি। তোমার এইগুলা ক্ষমতা একটাও তোমার নয়, আল্লাহর। আল্লাহ বলছেন মুসলমানদেরকে তারা ভয় করে আল্লাহর থেকে বেশি। আরে বেকুবের দল, মুসলমানদের বিজয় দান আল্লাহ, তুমি ভয় করো আল্লাহকে হিদায়াত পাইতে, মানুষকে ভয় করার জানে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পরাজয়, দুনিয়ার কাছেও পরাজয়। আজকে হয়তো কম কম, সেই দিন আসতে দেরি নয় যেই দিন ইনশাআল্লাহ পুরা দুনিয়াতে একজনও মুসলমান ছাড়া আর কেউ থাকবে না, সব মুসলমান হবে ইনশাআল্লাহ। একজনও থাকবে না, একজনও না। আমি জাপানে যাই কথা বলে আসছি, জাপানিরা অদ্ভুত জাতি, এত ভদ্র, এত সুন্দর, এত পরিচ্ছন্ন, কনসেপ্টে ছিল না, আউট অফ মাই কনসেপ্ট। একটা বইয়ে পড়া আর একটা ভিজিট করা পার্থক্য আছে না? সুবহানাল্লাহ। পৃথিবীতে এত পরিচ্ছন্ন বাথরুমই দেখি নাই আমার লাইফে। পাবলিক টয়লেট সব জায়গায় শৃঙ্খলা, স্কুল বিউটিফুল সিস্টেম। প্রতি 2 বর্গ কিলোমিটারে একটা প্রাইমারি স্কুল থাকতে হবে, 1 to 6। আপনার বাচ্চা যদি এপ্রিলের 1 তারিখে 6 বছর হয়, এর 12 ঘন্টা আগেও 6 বছর পূর্ণ না হলে আপনার বাচ্চাকে স্কুলে নেবে না। কোনো বাপ মা তার বাচ্চাকে স্কুলে গাড়িতে করে ড্রপ করে দিয়ে আসতে পারবে না। আপনার বাসা কালসি থেকে 2 বর্গ কিলোমিটারের মধ্যে, স্কুলে আসতে 15 মিনিট লাগে। আরেকজন আসছে 12 নম্বর 11:30, তার বাসার থেকে আসতে 7 মিনিট লাগে, টাইম বলা আছে। সব বাচ্চা বের হবে, সব বাচ্চা অ্যাসেম্বল করে সামাজিক কাজ করে অনেক মুরব্বীরা, রাস্তা পার করার জন্য লাইটিং সিস্টেম, কিন্তু ওরা তারপরে বাচ্চাদেরকে দেখে দেখে পার করায় দিচ্ছে সুন্দর করে। সব বাচ্চা এক হয়ে হেঁটে হেঁটে স্কুলে যাবে। একজনও যদি শিশু থাকে, কিন্তু 2 বর্গ কিলোমিটারের মধ্যে একটা স্কুল থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা
তাদের চিন্তা চেতনা এত উন্নত, জাপানিরা ছোট হয়ে যাচ্ছিল আকৃতিতে। ওনাদের একদল গবেষক 13 বছর গবেষণা করছে, করার পরে ওনারা বের করছে কোন কোন খাদ্যাভ্যাসের কারণে এবং কোন কোন খাদ্য খেলে আমরা আবার শারীরিকভাবে বড় হব, ব্রেন তো বড় হবে। চিন্তা করে দেখছে, একটা দই আছে ওনাদের স্পেশাল, একটা ডিম আছে স্পেশাল, আর তাদের কলা আছে স্পেশাল। ডিমটা অদ্ভুত, 24 ঘন্টা এক ধরনের লবণের মধ্যে ডুবাই রাখবে, রাখার পরে এরপরে সিদ্ধ করবে, ভিতরটা লাল টকটকা। পৃথিবীতে যেই জিনিস সবচেয়ে বেশি লাগে ওইটার দাম সবচেয়ে বেড়ে যায়, কিন্তু জাপানে এই দই, এই ডিম, এই দুধ তাদের জন্য সবচেয়ে চিপ, সবচেয়ে সস্তা, এর থেকে সস্তা কিচ্ছু নেই। এইরকমভাবে তারা তাদের কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছে, স্কুলে প্রোভাইড করতেছে। এই যে জাতি, যাদের থেকে শৃঙ্খলিত কেউ নাই। অদ্ভুত লাগে আমাদের যারা বিভিন্ন জায়গায় এই দোকানপাট করেন, পাবলিক রিলেটেড কাস্টমার সার্ভিস দেন, তাদের তো জাপান ভিজিট করে ট্রেনিং নিয়ে আসার কথা। টাকা আপনি কোনো একটা কিনেছেন, কেনার পর আপনি হাতে হাতে ওদের টাকা দিবেন না। সুন্দর বাটি রাখা আছে, টাকাটা ওখানে রেখে দিলেন, সে নিল, আপনার চেঞ্জ যেটা, ওই চেঞ্জটা সে বাটিতে রাখবে না, 2 হাত দিয়ে সুন্দর করে মাথাটা হালায় আপনাকে দিবে। 1 টাকা হলেও, একটা পয়সাও যদি ফেরত দিতে হয়, তারপরে 2 হাত দিয়ে কাস্টমারকে শ্রদ্ধার সাথে আপনাকে দিবে। এইটা আর কথায় কথায় তো ধন্যবাদ, এটার কোনো শেষ নাই। এই যে শৃঙ্খলায়িত জাতি, এই যে সুন্দর, কথা জোরে বলে না। আমি গেছি, যাওয়ার পর একটা স্পোর্টসের দোকানের মধ্যে পায়ের একটা অ্যাংলেট নিব জাপানি, যে হাঁটুটা ব্যথা করে, একটা ফুটবল হাতে পাইছি। আমি চিন্তা করছি ফুটবলের পাম্প ঠিক আছে কিনা। 1 2 3 3 বাড়ি দিতে একজন আমার কাছে আসছে, আসার পরে মাথা নিচু করে বলতেছে, কুদাসাই আপনার কাছে মানে আমি অনুরোধ করছি, এই জায়গাতে বল ড্রপ করার জায়গা নয়, এটা একটু শব্দ হচ্ছে, বল টেস্ট করার জন্য আলাদা এক জায়গায় রেখেছি, সেই জায়গায় চেক করতে পারেন। 3টা ড্রপ অন্যকে ডিস্টার্ব করবে। টোকিও থেকে ওসাকা পর্যন্ত গেছি গাড়িতে, 800 কিলোমিটার, হাইওয়ের 2 পাশ দিয়ে সাউন্ড প্রুফ গ্লাস তুলে দেওয়া আছে, আশপাশের জনগণ যেন কষ্ট না পায়। হাজার হাজার কিলোমিটার মেন রোড, 2 পাশ দিয়ে গ্লাসিং করা আর সাউন্ড প্রুফ ক্যাপচারিং লাগানো, জনগণের যেন শব্দতে কষ্ট না হয়। এত সুশৃঙ্খল একটা জাতি, এত সুন্দর একটা জাতি। 2টা বিষয় তাদের মধ্যে নাই। একটা, এত কিছুর পরেও তারা মাদকাসক্ত জাতি, মানে একটু হলেও তাদেরকে অ্যালকোহল খেতে হবে, মদ খেতে হবে, এটা তাদের কাছে কোনো বিষয় নয়। এইটা যদি দূর করে দেওয়া যায় তাদের থেকে, আর 2 নম্বর কালেমা যদি ঢুকায় দেওয়া যায়, আমার অবজারভেশনে পৃথিবীতে জাপানিদের থেকে আদর্শ মুসলিম আর পৃথিবীতে একটাও থাকবে না। এত সুন্দর তাদের চরিত্র, এত সুন্দর আখলাক। চিটারি, বাটপারি, বদমাইশি সব জাতিতেই আছে, কিন্তু তাদের মধ্যে দুনিয়ার সবচেয়ে কম হার। যদি তাই না হতো, বাঙালি অনেকে যে জাপানের পাসপোর্ট, লাল পাসপোর্ট নিছে, পৃথিবীর 150টার উপর দেশে ফিরে যাওয়া যায়, জানে এরা চিটার বাটপার নয়। এটা তো বাংলাদেশ মুসলমানদের পাসপোর্ট হওয়ার কথা ছিল। আমরা নয় কম দামি মুসলমান, আমাদের আকিদা ঠিক নাই, মুখ নাই। সৌদি আরব তো অন্তত 1 নম্বর হওয়ার কথা ছিল না, ওর পাসপোর্টে পৃথিবীর 200 দেশে যাওয়া যাবে, যা হয় হবে। প্রিয় ভাইয়েরা, অথচ তারা এই জায়গাতে এসেছে, নিজেদেরকে নিয়ে আসছে, শুধু কি নাই, কালেমা নাই। আর মাদকাসক্ত ওরা জানে না এটার বাইরে মানুষ থাকতে পারে কেমন করে, হাউ ইট পসিবল। কিন্তু ওদেরকে বুঝালে ওরা বুঝে যাবে যে এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নাই, এটার বাইরে তোমরা আসো। এই 2টা যদি ঠিক করা যায়, ওরাই পৃথিবীর শ্রেষ্ঠ মুসলিম হবে ইনশাআল্লাহ। সেই দিন আসবে, আপনি আমি দাওয়াত দিয়ে করতে পারলে ভালো, না হলে আল্লাহর পক্ষ থেকে সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সেই দিন দেখবেন পৃথিবীময় মুসলমান, পৃথিবীময় ইমানের জয় জয়কার। ওই দিন আর সব জাতির মধ্যে থেকে প্রতিনিধিত্ব করার লোক থাকলেও ইহুদিদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করার কেউ থাকবে না। এদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন, ইল্লা কলিলা, অল্প কয়জন থাকলে থাকতে পারে, যাতে বলতে পারে আমিও ইহুদিত্বে মুসলমান হয়েছি। বাকি জাপানি জাতি থাকবে, কোরিয়ান জাতি থাকবে, আমেরিকান জাতি থাকবে, রেড ইন্ডিয়ান থাকবে, সাদা থাকবে, কালো থাকবে, চাইনিজ থাকবে, মঙ্গোলিয়ান থাকবে, ইহুদিরা থাকবে না। ওদেরকে শেষ করে বাকি সব মুসলমান হবে ইনশাআল্লাহ। জিতবে কে? বলে ফেলছে অনেক, কিন্তু কোরআনের দলিলের আলোকে বলি, জিতবে কে? আমি তো বিজয়ের কোনো পথ দেখতে পাই না, কেমনে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, নাউযুবিল্লাহ। আর বলতেছে আল্লাহর হাত তো সংকীর্ণ, নাউযুবিল্লাহ বলেন। কারা বলে? ভাই আপনি মানে পছন্দ করেন না ভিন্ন কথা,
ভালো নাই লাগতে পারে আপনার কাছে, আমার কথা আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু আপনি যখন আমারে বলবেন, পছন্দ করেন না, কিন্তু আপনি বলতেছেন তুই একটা খারাপের খারাপ, তুই চিটার, তুই বাটপার, অথবা কোনো একটা ধনী মানুষ যার অনেক টাকা পয়সা, আলহামদুলিল্লাহ হয়তো সে কোনোভাবে পায় নাই কথার কথা, কিন্তু জনগণের সামনে যদি বলেন এটা কৃপণের কৃপণ, হার কিপটা, এর কোনো টাকা পয়সাই নাই, আপনারা যা দেখেন এগুলো ফেক, আসলে তার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি পছন্দ করেন না, চুপ করে থাকেন, কিন্তু যখন মুখ দিয়ে বলে বসবেন এটার কিন্তু একটা এফেক্ট আছে। এটা আমার আল্লাহর শানের সাথে যায় না এগুলা কথা, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন ওয়া ক্বালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, আরে আল্লাহর হাত তো এটা পরাজিত হাত, এই হাতের মধ্যে কিচ্ছু নাই, ক্ষমতা নাই, যা আল্লাহ বলতেছো। আল্লাহ বলছেন তাই, আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহ বলছেন তাদের ধ্বংস হোক, তাদের এই কথার কারণে তাদের পরাজয় হোক। নিশ্চয় জেনে রাখো আমার আল্লাহর হাত শক্তিশালী এবং তার হাত এমন, ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খরচ মানে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, যেমনি ইচ্ছা তেমনি ব্যবহার করতে পারেন। যারা আমার আল্লাহর ক্ষমতা নিয়ে সন্দেহান, আমার আল্লাহর ক্ষমতা তাদের উপরেই দেখানো আল্লাহ রাব্বুল আলামিনের উপর দায়িত্ব, ঠিক কিনা? ওরা দেখতে পাবে ইয়াদুল্লাহি মাগলুলা, এটার ফজিলত দেখতে পাবে। এবার বলেন যে দুনিয়ার সবার শক্তি একদিক, আল্লাহর শক্তি একদিক, কোনটা বেশি? এটা তুলনা করার মতো বিষয়। আপনারা না বলবেন আল্লাহ আল্লাহ, না বলবেন এটা তুলনার বিষয়ই না, আকীদার বিষয়। দুনিয়ার সাথে সব শক্তির উৎস আল্লাহ, আপনি কিভাবে এই শক্তির সাথে আল্লাহ কম্পেয়ার করতেছেন? তাহলে জিতবে কে? কে? গল্প শুনাইছি না আপনাদের লিবিয়ার গল্প। লিবিয়াতে ওই ফ্রান্স, নিকৃষ্টতম জাতিসত্তার একটা ফ্রান্স, নাম বলেন, মুখস্থ করে রাখবেন, ইতিহাস পড়ে রাখবেন। ইউরেনিয়াম তুলে নিয়ে মুসলমানদের দেশ, ইউটিউবে সার্চ করে দেখবেন, ইউরেনিয়াম নিয়ে পুরা ফ্রান্স জল জল করে। আর যাদের কাছ থেকে ইউরেনিয়াম নিছে, পৃথিবীর 22তম বৃহত্তম দেশ, আফ্রিকার সবচেয়ে বড় দেশ, মুসলমানদের দেশ, ওখান থেকে নিয়ে আজকে তাদের ফুটানি। এই লিবিয়াতেও তাদের ছিল, যুদ্ধ করতে আসছে মুজাহিদিনদের সাথে। সামনের যুদ্ধে তোরা কোনোদিন পারবে না। যখন বর্মের আড়ালে থাকে, বর্মের আড়াল মানে কি? আপনি কন্ট্রোলের বাইরে চলে গেছেন, যাই উপর থেকে আপনি বোমা মারতেছেন, এটা তো আপনি বর্মের ভিতর থেকে সামনে আয়, 1 to 1, কোনো অস্ত্র নিব না, হাতাহাতি করে দেখি। মুসলমানদের এক একজন কাল্লা এমন শক্তি ঠ্যাক নাই পায়খানা করে ফেলাবে ওদেরকে। প্রিয় ভাইয়েরা, বলছে আমরা এতদিন সামনে সামনে যুদ্ধ করতাম, কিন্তু আমিরুল মুজাহিদিন এখন তোরা হেলিকপ্টার গানশিপ দিয়ে আমাদেরকে হত্যা করে ফেলবে। হাসান আল বান্নার ব্যাপারে বলা হচ্ছে, উনি বললেন তাই নাকি? উপর থেকে? হ্যাঁ। কত উপর? অনেক উপর, যেখানে আমাদের অস্ত্র যায় না। বলে এই উপর যেখান থেকে মারবে, এইটা কি আরশে আজিমের উপর না নিচ? ওরা বলছে বলেন কি সাহেব, আরশে আজিমের উপরে আবার কেমনে যাবে? এর উপরে উঠা যায় নাকি? বলছে তাহলে জেনে রাখো যে আরশে আজিমের উপরে কেউ উঠতে পারে না। ওই আরশে আজিমের প্রতিনিধিত্ব করে তার বান্দা আমরা। আরশে আজিমের রবকে যদি পরাজিত করা না যায়, মুসলমানদেরকে গানশিপ দিয়ে পরাজিত করা যাবে না। পুরা পৃথিবীতে মুসলমানদের একটা বিস্ফোরণ, বাঙালিরা আবার সচেতন হন। পৃথিবীতে মুসলমানরা জন্মদানের ক্ষেত্রে 1 নম্বর। ইহুদিরা এটা জানে, ওদেরও 4-5টা করে বাচ্চা নেয়, কিন্তু মুসলমান বেকুবের দল এখন চিন্তা করছে খাওয়ানোর দায়িত্ব আমার। 2টি সন্তান হলে ভালো, 1টি হলে আরো ভালো, না হলে আরো ভালো। আল্লাহ যেন ঠেকাইছেও বেশি পরিমাণ। দেখবেন এখন সন্তান বাড়ান, 4টা-5টা নেন। এই বউ যদি বলে পারবো না, আরেকটা বিয়ে করেন। উম্মতে মুহাম্মাদী সবচেয়ে বেশি আধিক্য হবে। আর আপনি 2 সন্তানের সিজার করার পর ওদের পরামর্শ নিয়ে আপনি জরায়ু কেটে ফেলে বন্ধা করে আপনার বউকে রেখে দিচ্ছেন, হারাম। যেই ডাক্তার এটা আপনাকে না জানাই করছে, কেস করেন, 1000 কোটি টাকার মামলা হবে। জরায়ু প্রতিস্থাপন করে আমার বউকে এটা দাও, আমি বাচ্চা নিব কি না নিব এটা আমার সিদ্ধান্ত, তুমি বন্ধা করার কে? এই ষড়যন্ত্র, এই শয়তানি চলতেছে পুরা পৃথিবীতে। সন্তান এই দিক দিয়েও তো তারা পরাজিত হয়ে যাবে। মুসলমানের আধিক্যে গাজায় মারে আর বাচ্চা হয়, মারে আর বাচ্চা হয়। 50,000 অন্তঃসত্ত্বা মহিলা আছে, একটু সিজদায় পড়ে কেঁদেন,
আল্লাহ এই মাগুলাকে তুমি হেফাজত করো। 50,000, কি অবস্থা তাদের, পানি নাই, খাদ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা বলছিলি ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত না পরাজিত, আটকানো। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনফিকু কাইফা ইয়াশা, যেরকম ইচ্ছা সেরকম ব্যয় করতে পারেন। আল্লাহ এমন দেওয়া দিবেন পরাজিত না হয়ে তাদের উপায় থাকবে না। এটা কার ওয়াদা? কার? আল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ বলবো, মুসলমানদের প্রধান শত্রুকে, আপনার কথাই হবে না, দলিল দেন ইহুদি। এখন ইহুদির আলোচনা হচ্ছে, ধর্ম করতে বলবো ইহুদি। আল্লাহ বলছে, আল্লাহ কি বলছেন? সূরা মায়েদা 82 নম্বর আয়াত, মুসলমানদের শত্রু তিনটা। কয়টা? সিরিয়াল আছে, 1, 2, 3, গ্রেড আছে, যেরকম চোর, ডাকাত, তারপরে কি ভাই? হ্যাঁ, রাজনৈতিক লিডার। বুঝেনি নাই সিরিয়াল? চোর, ডাকাত, রাজনৈতিক লিডার। আল্লাহ হেফাজত করুক। সারা পৃথিবীতে ভালো মানুষও আছেন অনেক, কিন্তু আমরা দেখি চোর, ডাকাত, ছেঁচড়া চোর, আর এইগুলো এমন চোর জাতির সব কিছু চুরি করে ফেলে। তাছাড়া হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা কেমনে পাচার হয়? হ্যাঁ, ইমাম সাহেব কয় টাকা পাচার করছে? ইমাম সাহেব তো চালানি নেই, পাচার করবে কোন জায়গায়? প্রিয় ভাইরা, এই সিকুয়েল যেরকম, এটা স্কিপ করে দিলাম, এটা কেটে ফেলবেন, এটা রাখবেন না, মূল কথায় আসেন। আবার মুসলমানদের প্রধান শত্রু তিনটা। কয়টা? সিরিয়াল কি? ইহুদি, মুশরিক, মুনাফিক। বলেন, যেখানে ইহুদি নাই সিরিয়াল উল্টায় যাবে, মুনাফিক, মুশরিক, ইহুদি। মনে রাখবেন, এইটা মনে থাকবে। প্রধান শত্রুকে, তারপরে মুশরিক, তারপরে ইহুদি নাই, সিরিয়াল উল্টায় যাবে। প্রধানকে মুনাফিক, তারপরে মনে রাখবেন আল্লাহর কথা। দেখেন সূরা মায়েদা 82, আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন, হে রাসূলুল্লাহ, লা তাজিদান্না, আরবি গ্রামার যারা জানেন, আল্লাহর জন্য কি নুনের উপরে সকিলা দেওয়ার দরকার আছে ভাই? নাই। আল্লাহ বলছেন, লা তাজিদান্না, অবশ্যই অবশ্যই আপনি দেখতে পাবেন, আশাদ্দান নাস, যারা কঠোর থেকে কঠোর মানুষের মধ্যে, আদাওয়াতান, শত্রুতা করার জন্য ইসলামের সাথে, লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। আল্লাহ বলছেন 1 নম্বর আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, 1 নম্বর ইহুদি, তারা চিরস্থায়ীভাবে মুসলমানদের বিপক্ষে, ঈমানদারদের বিপক্ষে শত্রুতা করবে, এটা তাদের নেচার। আর 2 নম্বর আশরাকু, যারা ঈমান আনে নাই, আল্লাহর সাথে শিরিক করে। আর 3 নম্বর, ঈমান আনার পরেও ভিতর আর বাহির মিলাই নাই, ভিতরে ঈমান নাই, বাহিরে ঈমান দেখায়, এরাও মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। এটা আল্লাহর ঘোষণা, প্রিয় ভাইরা। সুতরাং এই যে শত্রু, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তাদেরকে সাবধানে চলা লাগবে না ভাই, সাবধানে চলতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য ভয়াবহ প্রকাশ্য শত্রু। আপনারা কারা কারা শয়তান দেখছেন? হাত তোলেন। দেখছেন? দেখেন নাই? একটা শয়তান দেখবেন, ইহুদি, বুঝবেন শয়তান কে। ভয় লাগতেছে আপনাদের? আপনাদের কারো চেহারা যাচ্ছে না ক্যামেরায়, যাচ্ছে আমার চেহারা। আমি আল্লাহর জন্য শহীদ হতে রেডি আছি। কোন সুযোগ থাকলে আজকে পাঠায় দেন আমাকে, আমি চলে যাব ইনশাল্লাহ। কিচ্ছু না হয় ওখান থেকে তাদের পক্ষে থুতু নিক্ষেপ করবো এইদিকে, এইটুকুর জন্য আমি রেডি আছি। প্রিয় ভাইয়েরা, তারা যে এই জায়গাকে পরাজয় জানার পরেও ধরে রাখছে, কারণ কি এটা একটুখানি জানেন প্রিয় ভাইয়েরা? দাজ্জাল মারা যাবে লুদ শহরে। কোন জায়গায়? লুদ না, লুদ, লাম ওয়াও দাল, লুদ। এইটা হচ্ছে প্যালেস্টাইন, যেটা বর্তমান যেটা মুকাদ্দাস, এটা পুরাটাই তো গাজাও প্যালেস্টাইন। ওরা যেটা আছে সেটা পুরাটাই প্যালেস্টাইন। ওরা জোর করে এসে এখানে 75 বছর হলো ভূমি কাটছে, পুরাটা লুদ। ওইটা হচ্ছে বর্তমান তাদের সাম্রাজ্যের ভিতরের জায়গা, তারা এই জায়গায় সংরক্ষণ করে। কিন্তু তাদের কনসেপ্টটা কি? আল্লাহ বলছেন না লা ইয়াফকাহুন, তারপরে কি বলছেন ভাই? লা ইয়াকিলুন।
ওরা মসিহকেই চিনতে পারেনি। ওরা যে মসির আগমনের অপেক্ষা করছে আসবে, সেটা মসিহুদ দাজ্জাল। আর আমাদের জন্য যে মসিহ আসবেন সেটা মসিহ ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম বিজয়ী আর সে পরাজিত। ওর আগের থেকেই পরাজয়ের দল ঘোষণা দিয়ে গ্রহণ করছে, আর আল্লাহ আমাদেরকে বিজয়ীর ঘোষণা ওই আসমান থেকে জানায় রাখছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃত না জীবিত? জীবিত না মৃত? জীবিত। আসবেন, কিন্তু তারা অপেক্ষা করছে মসিহুদ দাজ্জালের। আর এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন লুদে। এই জন্য এই জায়গাকে তারা সবচেয়ে বেশি সংরক্ষণ করে রাখার চেষ্টা করে। প্রিয় ভাইরা, আজকের বিরোধ এই জায়গাকে বুকের মধ্যে আগলায় রাখা। কিছু হওয়ার পরেই বড় বড় ঘটনাতেও বিশ্ব নেতারা যায় না। আর এখন যে এক দেশের হিন্দু প্রধান নয়, কিন্তু প্রধানমন্ত্রী আরেকজন খ্রিস্টান, বুকের সাথে বুক মিলায় আপন ভাবতেছে। কেন? কারণ এক জাহাজে উঠে যেন সবাই মরতে পারে, আমাদের যেন বেশি ঝামেলা করতে না হয়। বোঝেন নাই না? একটা একটা করে খুঁজে আমরা কোথায় যাবো ভাই? এত সময় কোথায় আমাদের? এক হও, সব এক জায়গায় আসো, একবারে ফুটা করে তলায় দিলাম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এটা এই জন্য ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। বেটা, তোমার জন্য ছেড়ে দিছি বোয়াল মাছের জন্য। আমি প্রচুর বোয়াল মাছ ধরছি আগে নদীতে, এটা আমার অভ্যাস ছিল। প্রচুর বোয়াল মাছ পেয়েছি। আব্বা সেই রাখতো, কিন্তু যেই বোয়ালটার কান ধরে বাসায় আনতাম, আব্বা সব রাখ মাটি হয়ে যেত। মাছ দেখলে খুশি হয়ে যায় মানুষ। ওই বোয়াল মাছ ধরার 2-3টা তরিকার মধ্যে একটা ছিল, ছোট ছোট অনেকগুলো আমরা বসি দিতাম, কালা কালা বলতাম আমাদের এলাকার ভাষায়, দিয়া এই যে কি বলে এই পিঁপড়ার ডিম, পাউরুটি আরো কিছু দিয়া এরপরে টাইট করে ছাড়তাম। আরেকটাতে ছাড়তাম ভাঙ্গন মাছ দিয়া। সকালবেলা বাজারের পচা মাছ নিয়ে আসে, বুকের হাড্ডি ছিলে, ওটা ছিলতেও জানতাম আমরা, খুব সহজ। টান দিয়ে ছিলে রোদের মধ্যে দিয়ে রাখতাম, এই যে গন্ধ হতো। এরপরে কালা গাইটে থুতু দিত আবার সকলে একটু। কি জন্য যে দিত এটা আমি জানি। আমার ছোট ভাই আরো এক্সপার্ট ছিল, যেটা ডাক্তার নিয়ামতুল্লাহ। সবার শেষে আসবে, আসে সুন্দর করে বসে কালা ফেলে সবার আগে একটা মাছ তুলবে। আশপাশে যারা আছে সবাই কালাতে ওই যে বড়শিতে গাঁথার পরে ওর কাছে আসতো, বাপ একটু বিসমিল্লাহ বলে থুতু দেওয়া। সবার শেষে আসে সবার আগে তুই মাছ তুললি কেন? ছোট মানুষ, কিন্তু একটা মাছ ধরে ফেলছে। প্রিয় ভাইরা, এত কথা বলার উদ্দেশ্য, ওই কালাতে মাছ ধরার পরে খ্যাঁস মারার পরে আটকায় যেত, কিন্তু এরপরে কন্টিনিউ ঝমঝম করে টানে তোলা হতো না, একটু খেলাতে হতো মাছকে। বড় মাছ হলে ডানে যায় আবার আসে, ডানে যায় আবার বামে যায়, মাছ চিন্তা করছে ছুটে গেছি না। আল্লাহ উমলি লাকুম ইন্না কাইদি মাতুন। লাটায়ের গোড়াটা আমার কাছে ধরা, সব এক জায়গায় হও, একবারে ইনশাআল্লাহ ওই জায়গায় ডুবানো হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং এটা হচ্ছে আমাদের জন্য বিষয়। সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা, আমাদের ভিত্তি আর তাদের ভিত্তির মধ্যে পার্থক্য আছে। এগুলো অথেন্টিক কথা মাথায় রাখবেন। সাম্রাজ্যবাদ এবং বর্ণবাদী যারা পুরো পৃথিবী চালাচ্ছে, ওরা 4টা বেজের উপরে একত্রীভূত। কয়টা? ওদের বেজ 4টা। 1 নম্বর, আমরা উঁচু জাত, সেরা জাত। ওদের ধারণা ওরা উঁচু জাত, ওরা সেরা জাত। 2 নম্বর, কেবল উঁচু জাত সেরা জাত মুখে নয়, বরং পৃথিবীতে এটা তারা প্রমাণও করতে চায়। তোমাকে এ করব, সে করব, তোমারটা আমি নিলে তুমি চলবে না, হলে চলবে না। হাজার হাজার লক্ষ লক্ষ টন গম নিয়ে যায় সাগরে ফেলে দিবে, তারপরেও পৃথিবীতে যেন গমের বাজারে নিজেদেরকে একটা লেভেলে রাখা যায়। অপুষ্টি দিয়া মানুষকে সহযোগিতার নাম করে তাদেরকে যেন কোরাল গ্রাসে রাখা যায়। এই টেকনিক যারা করে, ওরা কেবল উঁচু জাত ভাবে না, উঁচু জাত প্রতিষ্ঠিত করারও চেষ্টা করে। 3 নম্বরে, অন্যান্যরা দাসত্বের জন্য তৈরি, ওরাই খালি মানুষ। মুসলমান মানলে কি হয়েছে? মুসলমানের রক্ত কি লাল নাকি? মুসলমানের ভিতরে আত্মা আছে নাকি? মুসলমান মানুষ নাকি? ওরা মানুষ। ওদের একজন মরলে লাগে, আর মুসলমানের হাসপাতালের 1000টা মেরে ফেললেও মুখ দিয়ে শব্দ বের হয় না। 4 নম্বর, জাত গোষ্ঠী একত্রীভূত করে জেরুজালেম দখল, এবং মাসি আসলে তার নেতৃত্বে দুনিয়া দখল করবে। বর্ণবাদী, সাম্রাজ্যবাদী বেনিয়াদের চরিত্র একটাই, এটা তাদের বেজ এই 4টার উপরে। আর মুসলমানরা 6টা বেজের উপরে দাঁড়ায় আছে। কয়টা? আল্লাহর বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, মৃত্যুর পরের জীবনে বিশ্বাস,
তাকদীরের ভালো মন্দ আমার হাতে নয়, আল্লাহর কাছে। এই 6 বিশ্বাসের উপর আমরা আছি। এই 6 বিশ্বাসের মৌলিক কথা, পৃথিবীতে মানুষ হিসেবে সকল সমান, তবে আল্লাহকে যে ভয় করে, ইসলাম যে মানে, সে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু মানুষ হিসেবে সবাই সমান। পৃথিবীতে দাসত্ব করার জন্য একজন মানুষ আরেকজনের উপরে বড়াই করতে পারবে না। পৃথিবীব্যাপী আমরা কোনো এক জায়গায় হয়ে পৃথিবী জয় দখল করে অন্যদেরকে দাস বানায় রাখবো, এরকম কোনো মেন্টালিটির জন্য ইসলামে ও মুসলমানরা সৃষ্টি হয় নাই। সুতরাং তাদের সাথে মৌলিকত্বে আমাদের পার্থক্য আছে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সর্বশেষ দুটি কথা, সেটি হচ্ছে আমরা করব কি, আমরা এই বাংলাদেশে থেকে আমাদের করণীয় কি? আমাদের জিজ্ঞাসা আছে না ভাই? আমি আপনাদের কাছে 5টা পরামর্শ দিব, আপনারা আরও নিজেরা চিন্তা করতে পারেন আজকে আমাদের প্যালেস্টাইনি ভাইদের জন্য আমাদের করণীয় কি। 1 নম্বর, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। 1, দোয়ার কোনো বিকল্প নাই। 2 নম্বরে, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? কারণ আমি গুড মুসলিম হতে পারি নাই। তাহলে আমার নিজেকে ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। ভালো মুসলমান হওয়ার এই দোয়া কবুলের ক্ষেত্রে 2টা প্রচেষ্টা রাখতে হবে। ইহুদিদের ধ্বংসের যে 4 কারণ, ওর 2 কারণ থেকে আমাকে বের হতে হবে। ওয়াদা ভঙ্গ, চুক্তি খেলা, আল্লাহর আয়াত অস্বীকার, এটা যদি আমার মধ্যে না থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। ভালো মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। বললামই তো, প্যালেস্টাইনের পক্ষে স্লোগান দিয়া, ওর মধ্যে ফ্রি প্যালেস্টাইন লিখে, রাত্রেবেলা ভিডিওতে আফসোস জানায়, ফজরের নামাজ না পড়ে 8টা পর্যন্ত শুয়ে থাকে, ঘুমের থেকে উঠে এফবি চেক করে যে আসলে আমার এই পোস্টে লাইক পড়লো কয়টা। এই মুসলমানের দোয়া কবুল হবে? হ্যাঁ। 3 নম্বরে, নিজেকে যোগ্য করে গড়ে তোলা, যাতে করে দোয়া ছাড়াও এই পৃথিবীতে আমি কোনো একটা কন্ট্রিবিউট করতে পারি ওই জেরুজালেমের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। খালি দোয়া নয়, নিজেকে যে যে সেক্টরে আছেন যোগ্য করে গড়ে তোলেন। নিজেদের জন্য নিজেদের সায়েন্টিস্ট দরকার, ডাক্তার দরকার, ভালো আলেম দরকার, ভালো আরবি কথা বলা লোক দরকার, পৃথিবীব্যাপী বার্তা ছড়ানো দরকার, প্রযুক্তিতে উৎকর্ষতা দরকার। আমি কোনো একটা দিকে কন্ট্রিবিউট করব, এরকম নিজেকে যোগ্য করে গড়ে তোলা। 4 নম্বর যেটা বলবো প্রিয় ভাইরা, বিশ্বজুড়ে চলমান সহিংসতা যে চলতেছে, এটার ইনফরমেশন আপনার জানা দরকার, এবং অপরকে আপনার যে মাধ্যমে সুযোগ আছে সেই মাধ্যমে আপনার জানানো দরকার। পৃথিবীর অনেক মানুষই গাফেল, আরে ফিলিস্তিনি ইস্যু তাদের ব্যাপার ভাই, এইগুলো নিয়ে মাথা ঘামায়, আমার পেটের ভাতকে ওখানকার বিষয় নিয়ে ভাবলে হবে না। এটা মুসলমানের ক্যারেক্টারই হতে পারে না। মুসলমান এক ওয়ালের মতো, একটু আঘাত লাগলে পুরা শরীর নড়ে যাবে। আপনার হৃদয়ে ধাক্কা যদি না লাগে তাদের কষ্টে, তাহলে আপনার খাওয়া দাওয়া সব চললেও, ঠিক থাকলেও আপনি এখনো পূর্ণ ভালোবাসাময় ইমানদার হতে পারেন না, ঠিক কিনা? অতএব তাদের সহিংসতার খবর রাখতে হবে, জানাতে হবে। আপনার যেখানে যতটুক জানানোর সুযোগ আছে আপনি জানান না, আল্লাহ তো আপনার দিল দেখবেন, আল্লাহ আপনার কতটুক করার তৌফিক আছে সেটা দেখবেন। সর্বশেষ বলবো প্রিয় ভাইরা, উত্তর প্রজন্মকে আকসার পরিচয় জানিয়ে যান। আমার প্রজন্মরা জানেই না বাইতুল মুকাদ্দাস কি, কি জন্য ফিলিস্তিনের যুদ্ধ, কেন আজকে তাদের বিরোধ, আমাদের প্রধান শত্রু কারা, তাদের ধ্বংসের কারণ কি, বিজয় পাবে কারা, প্যালেস্টাইনে কোন কোন পয়গম্বর আসছিলেন, কতদিন পর্যন্ত সেখানে স্বাধীন ছিল, কারা কারা দখল করেছিল, ওই যুদ্ধ জয় করার সময় কাদের কোমর পর্যন্ত রক্ত, গলা পর্যন্ত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছিল, ওই শত্রুর পরিচয় আপনাকে উত্তর প্রজন্মে দিয়ে যেতে হবে, ঠিক কিনা? আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা জানাই নাই ভাই। কমসে কম বাচ্চাদেরকে যাই বলবেন, ফিলিস্তিনের একটা পতাকা আঁকাও, তোমার খাতার উপরে একটা পতাকা আঁকাও, এটাই তোমার প্রতিবাদ। আমার বাচ্চা ফিলিস্তিনের পতাকা চেনে, আমার দেশের সাথে সাথে আমার বাচ্চা ফিলিস্তিনের পতাকা চেনে, এটা আপনার বাচ্চার জন্য দীক্ষা। আঁকাতে শিখাবেন, পারবেন? কলম কিনে নিয়ে যাবেন 3 কালারের, তাদের সবুজ আছে, ব্ল্যাক আছে, সাদা অংশ আছে, রেড আছে, এই কালার জন্য কলম নিয়ে যাবে। পতাকা আঁকা বাবা, আঁকায় দরজার সামনে লাগা, আমি মুসলমান, আত্মপরিচয় দেওয়া শেখাতে হবে প্রিয় ভাইরা, এটাই প্রতিবাদ আমাদের। সর্বশেষ বলবো প্রিয় ভাইরা, সেটি হচ্ছে আমাদেরকে কিছু আমলের মাধ্যমে অগ্রগামী হতে হবে। আমি তো বলবো আগামী সোমবার এবং এই বৃহস্পতিবার, এটা আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রোজা, কিন্তু রোজা অবস্থায় যেহেতু মানুষের দোয়া কবুল হয়, বিশ্ব মুসলমান আমরা রোজা রাখবো এবং তাদের কাছে প্রতিবাদ জানাবো, আল্লাহর কাছে দোয়া করব যে রব্বুল আমিন আমাদের রোজা অবস্থায় দোয়া কবুল করো। আমি তোমার গাফেল বান্দা হিসাবে নবীর একটা সুন্নত জাগ্রত করলাম, আমার ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করে, আমার মুসলমান ভাইদের এটা নেক আমল হিসাবে কবুল করে, আমার মুসলমান ভাইদের তুমি কষ্ট লাঘব করে দাও, তাদের বিজয় দিয়ে দাও। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? দাওয়াত দিতে পারবো এটার? যে 5টা পয়েন্টের কথা বললাম, দাওয়াত দিতে পারবো এটার ইনশাআল্লাহ?
এটা আমার দায়িত্ব, আমি আপনাদের কাছে আদায় করলাম। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আজকে আপনাদের কাছে একটা বার্তা দিব, সেটি হচ্ছে আল ফাওয়াইদ গ্রন্থে ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার আছে যেগুলা করো কিন্তু এই 10টা বিষয় তোমাদের কোনো উপকারী নাই। কয়টা? ইমাম ইবনুল কাইয়ুম বলছেন, 1 নম্বরে সেই জ্ঞান যা কাজে পরিণত হয় না, কোনো উপকার নেই। 2 নম্বর সেই কাজ যাতে ইখলাস নেই এবং সত্যের পক্ষ অবলম্বন নাই। কাজ করে যাচ্ছেন কিন্তু আপনি সত্যের পক্ষ অবলম্বন করেন নাই, আপনার এই কাজ ইখলাসহীন, এটার কোনো মূল্য নেই। 3 নম্বর সেই সম্পদ যা জমা করে রাখা হয় ওটা মালিকও উপভোগ করতে পারে না, আল্লাহর রাস্তায় ব্যয় হয় না, এটার কোনো উপকার নাই। 4 নম্বর সেই অন্তর যাতে আল্লাহর প্রতি ভালোবাসা বা আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা নাই, দুনিয়ার সব ইচ্ছা অন্তরে আছে, টাকা, বাড়ি, গাড়ি, নারী, বউয়ের প্রেম, নেতার তাবেদারি, পদ, পদবী, কিন্তু আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা নাই, আপনার এই অন্তরের কোনো দাম নাই। 5 নম্বর সেই শরীর যে শরীর আল্লাহকে মানে না, এই শরীরের কোনো দাম নাই। চেহারা সুন্দর হতে পারে, দেখতে অনেক স্মার্ট, সাদা চামড়া, দুনিয়ার লোক তাকে স্মার্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড বলে, জিমে ফিটনেস অর্জন করে সেরা বডি বিল্ডার, কিন্তু আল্লাহর জন্য যদি হুকুম মান্য না করে এই শরীরের কোনো দাম নাই। 6 নম্বর আল্লাহর জন্য সেই ভালোবাসা যাতে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় না। আপনি বলতেছেন অমুককে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু এটাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আপনার কোনো ইচ্ছা নাই, ওটা আপনার স্বার্থে তাকে ভালোবাসেন, এই ভালোবাসার দাম আল্লাহর কাছে নাই। 7 নম্বর সেই সময় যা পাপের কাফফারা বা সওয়াব অর্জনের প্রচেষ্টায় ব্যবহার হয় না, পাপের জন্য কাফফারা, সওয়াব অর্জনের প্রচেষ্টা ছাড়া এই সময়ের দাম একটুকু আল্লাহর কাছে নাই। 8 নম্বর এমন ভাবনা, অন্তরে যা ভাবে সেগুলোর কোনো উপকার নাই। ভাবুক আমাদের অনেকগুলো আছে, কান্দের মধ্যে ব্যাগ নিয়ে বিভিন্ন চিন্তা করে দুনিয়ায়, তাদেরকে শেষ পর্যন্ত বাউন্ডুলে বলে ডাকে। এত জ্ঞান, এত চিন্তা, কিন্তু এইগুলা একটাও তারও কল্যাণে আসে না, অপরেরও কল্যাণে আসে না। এই অনুপকারী শুধু চিন্তা করে, এই চিন্তার কোনো দাম নাই, এই সময়ের কোনো দাম নাই। 9 নম্বর তাদের পক্ষে কাজ করা যারা আল্লাহর পক্ষে অবলম্বন করে না। আপনার এই কাজ, এই প্রচেষ্টা একটুকু দাম নাই, আপনাকে আল্লাহর পক্ষে থাকতে হবে। সর্বশেষ এমন কাউকে ভয় করা যে কোনো উপকারই আপনার করতে পারে না, এটা আপনার একটুকু পয়সা, 1 পয়সাও দাম দেবে না। এটার মধ্যে বার্তা আছে, আপনি ভয় করতে হলে আল্লাহকে ভয় করেন, দুনিয়ার কাউকে ভয় করেন না। কোন কথা বলবো আর কোন কথা বলবো না, কোনটা বললে আমার ফেসবুকে রিচ কমে যাবে, কোনটা বললে সমাজে আমাকে ভিন্ন রকম ভাববে, কোনটা বললে আমাকে মোল্লা মুন্সি বলবে, আমার এগুলো দেখার সময় নাই। আমি ভয় করি আল্লাহকে, আর যা বলি আল্লাহর সন্তুষ্টির জন্য বলি। এই 10টা বিষয় যদি মাথায় রাখি, ইনশাআল্লাহ আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।